মাদ্রাজ প্রিন্টার্সে ফিঙ্গার দিতে হচ্ছে, কিভাবে যাবেন, কোথা দিয়ে যাবেন, কখন যাবেন, কতক্ষণ লাগবে, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে ক্যারিয়ার উইকের আজকের ব্যতিক্রমী আয়োজন। ড্রাইভিং লাইসেন্সের সব স্টেপের ঝাঁকি ঝামেলা পেরিয়ে যখন ফিঙ্গারপ্রিন্টের সময় আসে, এটাই সবচেয়ে কঠিন কাজ মনে হয়। বিআরটিএ এখন ফিঙ্গারপ্রিন্ট দেয়া ও স্মার্ট কার্ড তৈরির ঝামেলা থেকে সরে এসে মাদ্রাজ প্রিন্টার্সকে এই দায়িত্ব প্রদান করে। মাদ্রাজ প্রিন্টার্সও এই দায়িত্ব খুবই দক্ষতার সাথে পালন করে আসছে। এখন আসল কাজে আসি। আপনি ইতিমধ্যে ড্রাইভিং লাইসেন্সের সকল টেস্টে পাশ করেছেন এবং ড্রাইভিং লাইসেন্সের ফি পরিশোধ করেছেন। বিআরটিএ আপনাকে এই রসিদটি দিয়েছে, যাতে ফিঙ্গারপ্রিন্টের স্থান দেয়া আছে মাদ্রাজ প্রিন্টার্স। আর এই রসিদে ফিঙ্গারপ্রিন্টের একটা ডেট দেয়া আছে। আপনি ওই নির্দিষ্ট দিনে মাদ্রাজ প্রিন্টার্সে যাবেন। মাদ্রাজ প্রিন্টার্সের অবস্থান মিরপুর 12-তে আড়ং ভবনের লিফটের সাথে। উত্তরা থেকে গেলে মিরপুরগামী যে কোনো বাসে উঠলেই আপনি মিরপুর 12-তে নামতে পারবেন। আর মিরপুর থেকে আসলে মিরপুর থেকে উত্তরা, বিশ্ব রোড, মহাখালগামী বাসে উঠলে আপনি মিরপুর 12-তে আসতে পারবেন। চেষ্টা করবেন 8টার আগে যেতে। তাদের গার্ডরা অনেক আগেই সিরিয়াল দিয়ে থাকে। সিরিয়াল নিতে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আমি 7:30-এ গিয়ে 23 নং সিরিয়াল পেয়েছিলাম। প্রফেশনাল আর নন প্রফেশনালদের জন্য আলাদা সিরিয়াল আছে। তবে যাদের রসিদে ফিঙ্গারপ্রিন্টের সময় দুপুর 2টা উল্লেখ করে সিল দেওয়া আছে, তাদের 2টার দিকে গিয়ে সিরিয়াল নিতে হবে। 2টা বাজে সিল থাকার কারণ আমি যেটা মনে করি, যাদের বাসা মিরপুর বা যারা মিরপুর বিআরটিএ থেকে লাইসেন্স করাচ্ছেন, তাদের বেশিরভাগেরই এই সিল দেয়া আছে। এটা মাদ্রাজ প্রিন্টার্সের কাছে বলেই হয়তো তাদের সময় দেরিতে দেয়া হয়েছে। যাই হোক, মাদ্রাজ প্রিন্টার্সের লোকেরা আপনার রসিদে একটি সিরিয়াল নাম্বার দেবে আর একটি ছোট কাগজে ওই সিরিয়াল আর ডেট লিখে দিবে। এই যে এমন একটা টোকেন পাবেন সাথে। এগুলো নিয়ে ভিতরে ঢুকবেন, তখন গার্ডরা আপনার রসিদটা রেখে দেবে আর ওয়েটিংয়ে বসতে বলবে। টোকেনটা হারানো যাবে না। ফিঙ্গারপ্রিন্টের রুমটা যথেষ্ট বড়, 300 থেকে 400 লোক একসাথে বসতে পারবে এখানে। এছাড়া 30 থেকে 40টি কাউন্টার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্টের কাজ শুরু হয় 8:40 থেকে 50-এ, মানে 9টা বাজার আগেই শুরু হয়ে যায়। তবে সিরিয়াল 50-এর মধ্যে থাকলে আপনার ফিঙ্গারপ্রিন্টের কাজ 10:30-এর মধ্যে শেষ হয়ে যাবে আশা করা যায়। বিআরটিএ এই রসিদ আপনাকে দেওয়ার পাশাপাশি মাদ্রাজ প্রিন্টার্সে আরও কিছু নথি পাঠিয়ে দিয়েছে, যা ফিঙ্গারপ্রিন্টের ডেটের আগেই সেখানে পৌঁছে যাবে। গার্ডরা যখন আপনার রসিদ নিয়ে নিয়েছে, তখন তারা বিআরটিএ থেকে আসা আপনার নথিগুলো খুঁজে বের করবে আর 2 ডকুমেন্টস একত্রিত করবে। ডকুমেন্টস খুঁজে পেতে দেরি হলে তারা আপনাকে যে সিরিয়াল দিয়েছে সেটা ব্রেক করতেও পারে। আবার মাঝে মাঝে বিআরটিএ থেকে ডকুমেন্ট আসতে মিস হয়ে যায়। এমন হলে তারা আপনাকে জানাবে এবং বিআরটিএতে আবার যোগাযোগ করতে বলবে। আর ফিঙ্গারপ্রিন্টের দিন ফুল হাতা সাদা শার্ট পরা যাবে না। ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ায় ছবি তুলতে সমস্যা হতে পারে, তাই হয়তো। তারা একসাথে 10 থেকে 12 জন করে ডাকবে। পরে এক এক করে আপনার ডকুমেন্ট আপনার হাতে দিবে এবং বলে দেবে কত নং কাউন্টারে যেতে হবে। কাউন্টারে আপনাকে এজেন্টের সামনে বসতে হবে। আপনার সামনেও একটা মনিটর থাকবে, সেখানে নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, ব্লাড গ্রুপ ইত্যাদি নিজে চেক করে দিবেন। যে মোবাইল নাম্বার ব্যবহার করতে চান সেটা সাথে রাখবেন, কারণ একটা ওটিপি আসবে, ওটা সেই এজেন্ট ব্যবহার করে পুরো প্রক্রিয়া সম্পাদন করবে। শেষে কপিটি প্রিন্ট দিয়ে আপনার 2টি সিগনেচার নেবে। পরে একটা সাইড কেটে রেখে বাকি সাইড আপনার রিসিটের সাথে স্ট্যাপল করে দিয়ে দেবে। এই যে এমন একটা প্রিন্টেড কাগজ আপনি পাবেন। এটাই আপনার অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স। স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত এটা আপনার লাইসেন্সের কাজ করবে। এখানেই শেষ হবে আপনার লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ড্রাইভিং লাইসেন্স করতে সম্পূর্ণ প্রক্রিয়া আমরা ধাপে ধাপে প্রকাশ করব। আশা করছি সাথেই থাকবেন।